এখানে সবজি আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। ক্যাপসিকাম রেখেছি, তার সাথে ছোটো ছোটো করে কেটে গাজর রেখেছি, তার সাথে এখানে বিন রেখেছি। এগুলোকে ভালো করে ধুয়ে কেটে রাখা হয়ে গেছে। তো এইদিকে কড়াইতে গরম করে জল গরম করতে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি নুডলসগুলো ভালো করে একটু জলে করে নেব। এখানে আমরা দু রকমের নুডলস দিয়েছি, তাই জন্য কালারটা দু রকমের লাগছে। নুডলসগুলোকে নুন দিয়ে আর কিছু সবজি বা গোটা মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, একদম হালকাভাবে, যাতে বেশি গলে না যায়। ভালো করে সেদ্ধ হয়ে গেলে, আর এখানে সেদ্ধ করার সময় আমরা এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা শুকনো করে থেঁতো করে জলের মধ্যে দিয়েছি, যাতে নুডলটা আরও টেস্টি হয়। তার সাথে আমরা একটু সয়াবিনও কেটে কেটে দিয়েছি, যাতে নুডলসটা আরও স্বাদের হয় এবং সুস্বাদু হয়। দেখো নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার নুডলসটা নামিয়ে নেব। দিয়ে জলে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি। এখানে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে কেটে রাখা সব সবজিগুলো সাথে সাথে দিয়ে দিয়েছি। তো ওইদিকে নুডলসটা ঠান্ডা হবে, ততক্ষণ আমরা এদিকে সবজিটা ভেজে নেব। আর নুডলসটা গরম থেকে নামিয়ে সবসময় যাতে নরম না হয়ে যায়, যাতে গলে না যায়, তার জন্য ঠান্ডা জলে ধুয়ে একটু রেস্টে রাখতে, যাতে নুডলসটা আরও ঠিকঠাক থাকে বা সুন্দর থাকে। তো দেখো এদিকে সবজিগুলো প্রায় একে একে করে ভাজছি না, একসাথেই ভেজে নিচ্ছি, বেশি তেল অ্যাড করছি না বলে। তো সবজিগুলো ভাজা হয়ে গেলে হালকা হালকা তার সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি পনির। আজকে নুডলসটা হেভি হেলদি আর কি বলবো, স্পাইসিও হবে না, খুব টেস্টি হবে। পনির আর সবজিগুলো আরও একটু ভালো করে ভেজে নেবো, আলাদা করে কিছু ভাজছি না, কারণ বেশি তেল দিয়ে রান্না করব না। তো দেখো হালকা করে তেল দিয়েই পনির আর বাকি সবজিগুলো প্রায় সব ভাজাই হয়ে যাচ্ছে। এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই স্বাদের হবে। তেল কম দিয়ে ভালোভাবে রান্না করা যায়, বেশি তেল না দিয়েও করা যায়। তো দেখো কম কম তেল দিয়ে সব ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, জানানো হচ্ছে সেই জাতীয় ভারতের পতাকার মতো গ্রিন, হোয়াইট আর গেরুয়া। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে আমরা তার মধ্যে নুডলসটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ মেশাচ্ছি একটা কথা শেয়ার করছি, দেখো সব দিন যে হেলদি খাবার খাও ওয়েট লস করার জন্য, সেটা খুবই ভালো কথা। মাঝে মধ্যে এই খাবারগুলো খেলে কিন্তু ওয়েট বাড়বে না। আমি নিজে ওয়েট লস করি, ওয়েট লসের ক্লাস করাই। তো এক আধ দিন এই খাবারগুলো খেলে কারোরই ওয়েট বাড়বে না। আমিও খাই, তোমরাও খেয়ে দেখতে পারো, খুবই ভালো। বাড়িতে বানানো খাবার খেলে কারো ওজন বাড়ে না, অ্যাকচুয়ালি বাড়িতে বানানো খাবার খেলে ওজন কমে। তো এখানে দেখো আমরা ম্যাগির মশলা দিয়েছি, চিকেন মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর এমনকি বাড়িতে ভেজে রাখা কিছু গোটা মশলাও দিয়েছি। তোমরা চাইলে সেগুলো অ্যাড করতে পারো, যেহেতু বাড়ির মশলা দিলে আরও টেস্টি হয়। আর আজকে নুডলসটা কিন্তু ময়দার নয়, আমরা আটারটাই কিনে এনেছি। দেখো কত সুন্দর রেডি হয়ে গেল চটজলদি। আটার নুডলস খেলে কারো ওয়েট বাড়ে না। তো দেখো নুডলসটা রেডি, এখানে সার্ভ করে নিয়েছি। তো ডিমের পোচও রেডি। তো ডিমের পোচটা কীভাবে বানিয়েছি দেখো, দেখে নাও। অল্প তেল দিয়ে পুরো ডিমটাকে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ ছড়িয়েছি, তোমরা চাইলে লবণ দিতেও পারো, না দিতেও পারো। দেখো কত সুন্দর পোচটা হয়ে গেল, দেখো চটজলদি হালকার ওপরে। আর একটু আধটু তো তেল শরীরের পক্ষে দরকার, তার জন্য এই পোচটা খুবই উপকার। আর পোচ খেতে তো আমার খুব ভালো লাগে, এরকম হেলদি নুডলস তার সাথে পোচ, পুরো কি বলবো, একদম সুস্বাদু, মুখে লেগে থাকার মতো একটা খাবার। দেখো পোচটা কত তাড়াতাড়ি হয়ে যাবে, একদম জলদি। আর এইভাবে পোচ বানাতে আমার খুবই ভালো লাগে। আর তোমরাও দেখো কত সুন্দর বানানো হয়ে গেল। একটু উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে লবণও দিতে পারো বা নাও দিতে পারো। আর গুঁড়ো লঙ্কা বা ওটাও দিতে পারো। আমি লঙ্কা গুঁড়োটা এখন দেবো না, কারণ লঙ্কা গুঁড়োটা দেবো না, অন্য কিছু অ্যাড করবো। দেখো কত সুন্দর পোস্টটা হয়ে গেল। ওপর থেকে আমরা একটু ব্ল্যাক পেপারের পাউডারটা ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে ওটা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের অপশনাল। দেখো এখানে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। তার উপরে ওপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আরও যাতে টেস্টি হয়। দেখো কত সুন্দর লাগছে ধনেপাতা কুচিগুলো দিয়ে সার্ভ করতে। তো আমাদের এখানে সার্ভ করা প্রায় রেডি। এই প্লেটটা আমরা ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি, অপর প্লেটটাও সাজাবো। দেখো কত সুন্দর লাগছে, আমার দেখে এখনই লোভ লাগছে না, হচ্ছে খেয়েই ফেলি। আর এটাতেও আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর থেকে, কত সুন্দর লাগছে দেখো। তো ভালো লাগলে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারো, ট্রাই করতে পারো, খেয়ে দেখো, খুবই টেস্টি হবে আর খুবই ভালো। তো ভিডিওটা দেখো, আমরা চট করে খেয়ে নিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।